এখন দেখা যাচ্ছে ইরান তাদের ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশনের মিসাইল ফেলে থার্ড এবং ফোর্থ জেনারেশনের মিসাইল গুলো ইউজ করা স্টার্ট করে দিছে। এটা গতকাল থেকে আই থিঙ্ক স্টার্ট হয়েছে। এখানে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী আছে উনি বলছে একটা একটা ইন্টারভিউতে যে ইরান জানে কোথায় কখন কিভাবে কিভাবে আক্রমণ করতে হবে এন্ড ফিউচারে কি প্ল্যান আছে। ওরা এটা 20 বছর ধরে নাকি প্ল্যান করে রাখছে অলরেডি, কিভাবে কোথায় আক্রমণ করতে হবে। পাতানো যুদ্ধটাতে অ্যাকচুয়ালি ইরান কোনো দিকে ঠকে যাচ্ছে না, এমন না যে ওরা ইকোনমিক দিকে ভেঙে পড়তেছে বা ওদের অনেক কিছু লস হয়ে যাচ্ছে, অনেক ওয়েপন্স অনেক ট্রুপস চলে যাচ্ছে। তো ওদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছে, ওদের কাছে এমন ওয়েপেন আছে যেগুলো হয়তো পৃথিবী দেখে নাই, এর থেকে আরো উন্নত এবং অ্যাডভান্স ওয়েপেন আছে। সো এই কথাটা বলার মানে কি? সে কিভাবে জানে যে ইরানের কাছে এত অ্যাডভান্স টেকনোলজি অলরেডি আরো আছে যেটা ওরা এখনো রিভিল করে নাই? হতে পারে এটা রাশিয়া তাদেরকে দিয়ে রাখছে অলরেডি। রিসেন্টলি শাহেদ ড্রোন থেকে এমন একটা চিপ পাওয়া গেছে যেটা সাইপ্রাসে মারছে ইরান, সাইপ্রাসে ইউএস ঘাঁটিতে। ওই চিপটা অ্যাকচুয়ালি ইউএস এর যত আহ, বিমান বাহিনী আছে বা মেরিন ঘাঁটি আছে, ওরা একটা রাডার দিয়ে ট্র্যাক করে যে কখন কোন মিসাইলটা ওদের দিকে আসতেছে। ওরা ট্র্যাক করে ওটাকে ডিস্ট্রয় করে। বাট এই চিপটার মাধ্যমে, যেটা শাহেদ ড্রোনে পাওয়া গেছে, চিপটার মাধ্যমে ওই রাডারটাকে নাকি ওই মিসাইলটা জ্যাম করে ফেলে ওই ওই টেকনোলজির মাধ্যমে, যার যে জ্যামের কারণে ওরা ধরতে পারে না যে মিসাইলটা কোন দিক থেকে কত স্পিডে এসে কোথায় আঘাত হানতেছে। যার কারণে সাইপ্রাসে বা বলেন ইউকে তে বলেন, ইউরোপের বিভিন্ন জায়গায় যেখানে ইরান ড্রোন হামলা করছে বা রকেট হামলা করছে, ওরা ধরতে পারে নাই। সো এই টেকনোলজিটা অ্যাকচুয়ালি রাশিয়া ওদেরকে দিছে। রাশিয়া অ্যাকচুয়ালি ওপেন ওয়াইডলি ওদেরকে কোনো হেল্প করতেছে না, বাট টেকনোলজির থেকে ওদেরকে অনেক অ্যাডভান্স করে রাখছে। এন্ড অনেক গবেষকরা ধারণা করতেছে ফিউচারেও রাশিয়া এভাবে করে ওদের হেল্পিং হ্যান্ডটা এভাবে বজায় রাখে। ইরান হরমুজ প্রণালীটা সবাইদের জন্য অফ করে দিয়ে শুধুমাত্র চায়নার জন্য ওপেন রাখছে, কারণ গতবার যখন যুদ্ধ হয়েছিল, চায়না ওদের একটা বিমানকে সবসময় 12 দিনের জন্য ওদের বর্ডার পর্যন্ত পাঠায়, সবকিছু ট্র্যাক করতো, দেখতো কোথায় কি ট্রুপস জমা হচ্ছে না হচ্ছে, আমেরিকার ঘাঁটিতে ইসরায়েল কোন ধরনের সরঞ্জাম ক্রিয়েট করতেছে, এগুলো জাস্ট ট্র্যাক করতো। আর চায়নার কাছে এমন একটা বিমান ছিল যেটা কোনোভাবে কোনো রাডারে ধরতে পারতো না। যদিও অনেক বড় একটা বোয়িং, এটা ধরা যেত না, কারণ চায়না এত অ্যাডভান্স টেকনোলজি ওটাতে অ্যাপ্লাই করে রাখছে। সো এইসব নিউজগুলো চায়না সবসময় ইরানকে দিত। আর এগুলা পৃথিবীর কেউই জানতো না, যেগুলো এখন আস্তে আস্তে রিভিল হচ্ছে বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। সো হরমুজ প্রণালীটা পুরো পৃথিবীর জন্য অফ রেখে শুধুমাত্র চায়নার জন্য অন রাখা হয়েছে। চায়না ওখান থেকে ডেইলি তেল নিতে পারতেছে। এটা একরকম যখন ইরানের জন্য পৃথিবীর কেউই ছিল না, একমাত্র চায়না স্ট্যান্ড করছিল ওদের সাথে। ইভেন 2-3 দিন আগেও চায়না আমেরিকা এবং ইসরায়েলকে ডিরেক্টলি বলছে গণমাধ্যমের মাধ্যমে যে তোমরা সন্ত্রাসী বা এটা একটা গ্যাংস্টার মতো অ্যাক্টিভিটিস করতেছো, যেটা ফিউচারে ভালো হবে না। ইরান সম্পর্কে তোমাদের হয়তো আইডিয়া নাই ইরান কি করতে পারে। সো এগুলো ডিরেক্টলি আমেরিকা এবং ইসরায়েলকে থ্রেটেন করো। চায়না এখানে একটা বুদ্ধি খেলে। যখনও যুদ্ধ চলতো না তখন ওরা ওদের তেলের ট্যাঙ্কার গুলো আগে ওমানে আনতো। ওমানে এসে ওরা ওদের রাডার অফ করে দিত জাহাজের। যার কারণে ওই জাহাজটাকে আর কোথাও কোনো রাডারে খুঁজে পেত না। ওরা এবার রাডারটা অফ করে ইরানে ঢুকতো, ইরান থেকে ওরা তেল কালেক্ট করে আবার ওমানে আসতো। এই তেলের বিশ্ববাজারে অনেক দাম আছে, যেটা ইরান ডিরেক্টলি বিশ্ববাজারে ওভাবে করে ট্রেড করতে পারতো না। সো চীনের জাহাজগুলা কি করতো, ডিরেক্টলি চীনে না গিয়ে অন্যান্য দেশে গিয়ে ট্রেড করতো। মানে হরমুজ প্রণালী দিয়ে এসে ওমানে এসে দাঁড়ায়, ওখান থেকে হয়তো বিভিন্ন দেশের বাংকার আসতো, ওখান থেকে তেল নিত, বা ওদের জাহাজটা ওখানে গিয়ে বিভিন্ন দেশে গিয়ে তেলগুলো ওভাবে করে সাপ্লাই করতো। সো এই যুদ্ধটাতে অ্যাকচুয়ালি চীনেরও একদিকে লাভ হচ্ছে, যেটা হওয়াটা দরকারি অ্যাকচুয়ালি। ওরাই যখন একমাত্র দাঁড়ায় ছিল, যখন ইরানের কেউ ছিল না। লাভটা হচ্ছে এভাবে যে এখন বিশ্ববাজারে তেলের দাম বাড়লো, চায়না কিন্তু সাপ্লাই করতে পারবে, চায়না থেকে যে কেউ চাইলে ট্রেড করতে পারবে। হয়তো একটু দামের একটু 19-20 হতে পারে বা বেশি হতে পারে এরকম। বাট চায়না তো ওভাবে আর দুর্নীতি করে না, ওদের দামটা ওরা ওভাবে করে রাখে এবং ওদের তেল সাপ্লাইটা ওরা নিরবিচ্ছিন্ন রাখবে টু দ্য ওয়ার্ল্ড। চায়না ওদের ট্রেডটা এভাবে করে সবসময় কন্টিনিউ রাখতে পারতেছে, এটা একটা ভালো দিক। এখন কথা হচ্ছে আমেরিকা কি ওদের ট্রুপস এন্ড সেনা, ওদের জাহাজ, ওদের বিভিন্ন ঘাঁটি গুটায় নিয়ে কি চলে যাবে? এটা বলাটা অনেক মুশকিল, কারণ এটা যদি ওরা করে, বিশ্বের থেকে আমেরিকার যে ডলার, পেট্রো ডলার যেটাকে বলে, ওটা একেবারের জন্য ডিস্ট্রয় হয়ে যাবে। আমেরিকার ডলারকে তখন আর কেউ চিনবে না ভাবে, মার্কেট ওটার কোনো প্রাইসও থাকবে না। এবং আমেরিকা যে বিভিন্ন দেশে গিয়ে দাদাগিরি করতে পারে, সব দিকে ক্ষমতা দেখাতে পারে, এটাও কিন্তু আর পারবে না। এখন এটা বজায় রাখার জন্য আমেরিকা কি কি স্টেপ নিতে পারে অথবা না নিতে পারে, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কারণ দেখেন গতকাল যে সৌদি আরবে ওদের আরামকো অয়েল রিফাইনারিতে যে অ্যাটাকটা হয়েছে, ওটা ফার্স্ট স্টেপ ইসরায়েল বলছে এটা ইরানে করছে, কিন্তু আমেরিকার একটা সাংবাদিক, আমেরিকার নিজের দেশের সাংবাদিক আহ, একটা কথা ফ্ল্যাশ করছে। সৌদি আরব এবং কাতার এটা ইনভেস্টিগেশন করে আজকে মোসাদের একটা গুপ্তচরকে আটক করছে, যে
মানে চুরি করে ওদের নিউজ দিত বা কিভাবে কি প্ল্যান করা গেলে এটা ইয়া করতো। তো এটা ডিরেক্টলি এখন ফ্ল্যাশ হয়ে গেছে টু দ্য ওয়ার্ল্ড যে এই 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 ডিস্ট্রাকশনটার কারণ এই যে অয়েল রিফাইনারিতে যে বিস্ফোরকটা হয়েছে এটা অ্যাকচুয়ালি ইসরায়েলি করছে, এটা অনেক আগে থেকে ওরা প্ল্যান করে রাখছিল। সেম ভাবে কাতারের একটা গ্যাস পাইপিং এর একটা বড় ফ্যাক্টরিতে এই ধরনের বিস্ফোরণ হয়েছে, এগুলো সবকিছু ইসরায়েলি করছে, এগুলো কনফার্ম হয়েছে। এখন এখন সামনেও ব্যাপারটা দেখতে হবে যে সৌদি আরব কি আসলে ওদেরকে ওদের দেশ থেকে বের করে দিচ্ছে এটার উসিলায়, নাকি আবারও কোনো চুক্তিতে আসতেছে। যে পাকিস্তানও সেম ভাবে আটকে গেছে। পাকিস্তানের সাথে গত বছর সৌদি আরবের একটা চুক্তি হয়েছিল, ওয়ারহেডের চুক্তি, যে সৌদিকে কেউ যদি আক্রমণ করে পাকিস্তানের উপর আক্রমণ করাকে সেম বলা হবে, অথবা পাকিস্তানকে যদি কেউ আক্রমণ করে ওটাকে সেম ভাবে ধরা হবে সৌদি আরবের প্রতি আক্রমণ। সো এই দেশকে যদি কেউ আক্রমণ করে এইখান থেকে সেনা পাঠাবে, আবার একে যদি কেউ আক্রমণ করে আবার একে সেনা পাঠাবে। সো এখন যেহেতু সৌদি আরবে আক্রমণ হয়ে গেছে, পাকিস্তান না চেতেও ইরানকে বিভিন্ন ধরনের নিউজ পাঠাচ্ছে যে তোমরা এই ওয়ারটা অফ করো, এবং পাকিস্তান সৌদি আরবে সেনা পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে। এখন মেন বিষয় এটা আরো একটু জানার দরকার যে ইরান কিনা পাকিস্তানের উপর মিসাইল হামলা করে বসে, এটাও কিন্তু সময় দাবি দেখতে হবে কখন কি হচ্ছে না হচ্ছে। কারণ ইরান কোনোভাবে তাদের আয়াতুল্লাহ আল খামেনি মারা যাওয়ার পর তাদের কোনো নিউজ ওরা বাইরে কোনোভাবে কোনো প্ল্যানকে পাবলিশ করতেছে না পাবলিকলি।